আসসালামু আলাইকুম। আমি বলছি নগদ টিভি থেকে। আজকের সংবাদে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ঢাকা থেকে উকিল টিম এসে পৌঁছেছে সোহাগের গ্রামের বাড়িতে। গ্রামের পাশের বাজার এলাকায় বসেছে সমঝোতার টেবিল। বৈঠকে উপস্থিত আছেন গ্রামের সম্মানিত মানুষজন, প্রতিবেশী, স্থানীয় প্রতিনিধি এবং সবার সামনে বসেছেন সোহাগের বাবা। চোখে চিন্তা, মনে চাপ, তবুও তিনি শান্তভাবে বিষয়টি সমাধান করতে চান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তারা আইন ও সমাজ দুই দিক থেকেই বিষয়টি সঠিক পথে শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ। বৈঠকে উপস্থিত আছে আরও একজন, যাকে দেখে অনেকের চোখ ভিজে গেছে। তিনি হলেন নাফিসা, সোহাগের স্ত্রী। নাফিসার চোখে কষ্ট, কিন্তু ভাঙা সাহস নেই। তিনি চুপচাপ বসে আছেন। মনের মধ্যে শুধু একটাই প্রার্থনা, তার স্বামী যেন ভালো থাকে, বাঁচে এবং ফিরে আসে স্বাভাবিক জীবনে। গ্রামের মানুষজন মনোযোগ দিয়ে শুনছে। কেউ কেউ স্তব্ধ হয়ে আছে, কারণ এখানে শুধু তর্ক নয়, এখানে রয়েছে পরিবার, সম্পর্ক, জীবনের মূল্য এবং একটি মেয়ের অশ্রু ভেজা আশা। এখন সরাসরি সংযোগ। এখন আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সোহাগের গ্রামের বাড়ির সামনে, যেখানে এই মুহূর্তে আলোচনা চলছে। লাইভ মাধ্যমে দেখাব কে কি বলছে, কি সিদ্ধান্তের দিকে যাচ্ছে পরিস্থিতি, এবং নাফিসা নিজে কি অনুভব করছেন। চলুন এখনই আমরা সংযুক্ত হই লাইভে। মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন, কারণ সত্য এখন তাদের মুখ থেকেই জানা যাবে। তোমার স্বামী সোহাগ অবশ্যই বের হবে এবং দ্রুত বের হবে, এই কথা দিচ্ছি তোমাকে। এই কথা আমরা মানবাধিকারের পক্ষ থেকে তোমায় কথা দিচ্ছি, সে দ্রুত বের হবে। ভাইয়া কেমন আছেন আপনি? আছি ভালো আছেন? আপনি ভালো আছেন? সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই যে এতগুলা মানুষ বা দেশের মানুষ, দেশের বাইরের মানুষ, আপনি হয়তো বা নিজেও জানেন না আপনাকে কতটা ভালোবাসে। আপনার সবার অন্তরে কিন্তু একটা জায়গা করে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে সোহাগকে যেভাবেই হোক না কেন আমরা অবশ্যই জামিনে মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, আর আপনার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে ইনশাআল্লাহ হয়তো বা সবার সহযোগিতায় একদিন অবশ্যই আপনি জয়ী হবেন। এই বিশ্বাসটা রাখেন, তাড়াতাড়ি জয়ী হবেন। আর মানবাধিকার সর্বদা সর্বক্ষণ আপনার পাশে আছে। এই যে আমাদের আলমগীর ভাই আছে, আতাউর ভাই আছেন, সবাই তো আপনাকে ইতিপূর্বে সহযোগিতা করেই আসছে। যতটুকু সহযোগিতা লাগে আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে আপনার পাশে সর্বদা সর্বক্ষণ আছে। আপনি কোনো প্রকার টেনশন করেন না বোন। হ্যাঁ, আপনি আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা অবশ্যই সোহাগকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।